আমরা মেয়ের বাসায় যাচ্ছি ডালা নিয়ে। এ হচ্ছে মেয়ের ডালাগুলো আমি দেখাচ্ছি বন্ধুরা, দেখুন এখানে মিষ্টি আছে, মেয়ের বিয়ের কাপড় আছে, মেয়ের বিয়ের গহনা গাটি সব কিছু নিয়ে আমরা মেয়ের বাড়ি যাচ্ছি। তো আসলে মেয়ের বাসায় যাওয়ার মজাটাই কিন্তু একটু অন্যরকম। আর বিয়ে বাড়ি মানেই তো আনন্দ, এটা তো সবাই বোঝেন। আর এতটাই এনজয় করি আমরা বিয়ে বাড়িতে যে সেটা আসলে বোঝাতে পারবো না। আমি কিন্তু সব কিছুই আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি আসলে যেটা মানে অনুষ্ঠানে যেটা হয়েছে এবং আমি যতটুকু পেরেছি ভিডিও করে আমি দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, এটা হচ্ছে মেয়ের বিয়ের শাড়ি, পার্স, এখানে সব কিছু আছে। আর আমাদের বিয়ে বাড়ির অনুষ্ঠানে তো অবশ্যই লাইটিং করতে হবে, লাইট ছাড়া তো আমাদের বিয়ের অনুষ্ঠানই চলবে না। লাইটিং না করলে মনেই হয় না যে আমরা আসলে বিয়ে বাড়িতে এসেছি আর বিয়ে বাড়ি হচ্ছে। তো দেখা যায় যে গান এবং লাইট এই দুইটা জিনিস কিন্তু অবশ্যই বিয়ে বাড়িতে হয়ে থাকে। তো আমরা চলে আসলাম বন্ধুরা, দেখুন স্বপ্নছায়া কমিটি সেন্টারে আমরা চলে এসেছি বিয়ের গায়ে হলুদের মেয়েদের গায়ে হলুদের অনুষ্ঠানে আমরা চলে এসেছি। তো এখানে আসলে আমাদের একটা অন্যরকম একটা সম্মান দেখানো হবে আমাদের, এটা সবাই আসলে জানে। মেয়ের আমরা যারা আসি ছেলের পক্ষ থেকে মেয়ের বাড়িতে আমাদের একটা সম্মান দেখানো হয়, সেটা অবশ্যই তারাও দেখাচ্ছেন এবং আমরা ওয়েট করছি নিচে সবাই মিলে যে এই ওরা বলছে যে আপু আপনারা একটু পরে আসেন, আমরা রেডি হয়ে নিই তারপরে আপনারা আসেন। তো স্বাভাবিক কথা, এটা এরকম সব জায়গায় এমন হয়ে থাকে। তো আমরা ওয়েট করছি সবাই মিলে। তো আমি কিন্তু আগেই মানে আপনাদের জন্য এই ভিডিওটা করার জন্য একদম ফার্স্টে আমি চলে গিয়েছি এবং আমি সেটা ভিডিও করার জন্যই কিন্তু আমি প্রথমেই আমি আছি। তো তাহলে চলুন বন্ধুরা আমরা প্রবেশ করি মেয়েদের অনুষ্ঠানে। মানে কি সুন্দর করে সাজিয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পেরেছেন এবং আমরা এক এক করে চলে এসেছি। এবং এই হচ্ছে আমাদের কনে, আমাদের বউ, আমাদের ভাগনার মানে ভাতিজার বউ, ঠিক আছে। আমাদের ভাতিজার বউকে অবশ্যই আপনারা দোয়া করবেন এবং খুব সুন্দর লাগছে মাশাআল্লাহ দেখতে। আমরা একটু এক এক করে সেই ডালাগুলো রেখে দিচ্ছি। তো এই হচ্ছে আমাদের ডালাগুলো আমরা এনে দিয়েছি এবং খুব সুন্দর করে সাজিয়ে রেখেছি। তো দেখা যায় যে এখানে মানে এখনও প্রস্তুত হচ্ছে না, মানে আমরা মাত্র এসেছি, আমরা সব কিছু ঠিকঠাক করে রাখছি। তো এর মধ্যে কিন্তু আসলে আমরা যে এই সিটগুলো আসনগুলো ছিল সেখানে এক এক করে আমরা সবাই বসে যাচ্ছি এবং আমাদের জন্য আলাদা সিট বরাদ্দ করে রেখেছে কনের বাড়ির লোকজন। তো আমরা সেখানেই এক এক করে বসছি। তো মেয়েকে কিন্তু আসলে অনেক খুবই সুন্দর লাগছে মাশাআল্লাহ, বউকে দেখতে সুইট, তার বয়সও অল্প, সেও মানে খুব সুন্দর পড়াশোনা করছে। আর আমি তো আপনাদের জন্য ভিডিও করেই যাচ্ছি, ফাঁকে ফাঁকে মেয়েকেও আমি মানে আমার যে দায়িত্বগুলো আছে সেই দায়িত্বগুলো পালন করছি। তো আমাদের যে ফুল দিয়েছে সেই ফুলটা আমার হাতেই আছে। তো দেখা যায় যে এখানে মেন নানা আছে, নানা বসে মাইকে আমাদেরকে বলছে যে একটু মানে সুন্দর করে আমাদেরকে অভিনন্দন জানাচ্ছে, আমরা এসেছি সেই অভিনন্দনগুলো আমাদেরকে জানাচ্ছে। তো খুব সুন্দর অনুষ্ঠান করেছে বোঝা যাচ্ছে এবং দেখা যাচ্ছে এবং খুব নিট অ্যান্ড ক্লিন, একদম পরিপাটি, একদম খুব সুন্দর অনুষ্ঠান এবং সেন্টারটাও খুব সুন্দরভাবে সাজিয়েছে, একদম চোখে দেখার মতো করে সাজিয়েছে। তো আমিও কিছুক্ষণ বসে নিলাম, কারণ এতক্ষণ অনেক দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করেছি বন্ধুরা, পা ব্যথা হয়ে গিয়েছে। তো এখন আর পারছি না, তাই বসে বসে এখন আমি কিছু নিজের জন্য ভিডিও করে ফেলেছি। আর এই হচ্ছে পুরো স্টেজটা এতটাই সুন্দর হয়েছে যে একদম ছবি তোলার মতো। আর এখনকার দিনে কিন্তু স্টেজে সাজাই ছবি তোলার মতো করে সাজায়, যেন অনেকেই আসলে ছবি তুলে ফটোশ্যুট করে। তো এই কারণে কিন্তু স্টেজটা অনেক সুন্দর করে সাজায়, তুলনামূলক পুরো সেন্টারটাই ওনারা খুব সুন্দর করে ফুল দিয়ে একদম সাজিয়েছেন। তো খুবই ভালো লেগেছে আমাদের এই অনুষ্ঠানটা খুবই সুন্দর হয়েছে। আমার ব্লগটা অবশ্যই আপনারা দেখতে থাকবেন বন্ধুরা, আস্তে আস্তে করে আমি সব কিছু দেখাবো আপনাদেরকে।
বিয়ে বাড়ির অনুষ্ঠান। তো যারা আসলে বিয়ের অনুষ্ঠান আসলে দেখতে চান তারাই কিন্তু একমাত্র এনজয় করতে পারবেন আমার এই ব্লগটা। এই ব্লগের মাধ্যমে আপনারা পুরো বিয়েটাই উপভোগ করতে পারবেন, বিয়ের অনুষ্ঠান উপভোগ করতে পারবেন। আর যারা প্রবাসী ভাইরা